আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক স্পেশাল। সো আজকে কি করলাম না করলাম সব কিছু দেখার জন্য সাথেই থাকবে। আজকের দিনটা অনেক অনেক স্পেশাল, কারণ আজকে আমরা সব ইউলাবিয়ান্স একসাথে হব। আমরা ব্যাচ যারা যারা সবচেয়ে ক্লোজ ফ্রেন্ডস ছিলাম তারা সবাই আজকে একসাথে হব। তো আমার মেয়ে হচ্ছে ওর নানির বাসায় গিয়েছে ঘুরতে, আর এখানে আমি আর আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি মিরপুরে। সেখানে যাই বেল দিলাম, বেল দেওয়ার পর দেখলাম যে ডেইজি আপু খুলছে। তো ডেইজি আপু হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোন। তো যেই আমার হাতে ক্যামেরা দেখছে আমাকে দিছে একটা ধমক, বলতেছে যে আমরা রেডি না, কিছু না, তুমি ভিডিও করা শুরু করে দিছো। এখনকার মানুষরা তো বাথরুমে যেও ভিডিও করে, মানে আমাকে রীতিমতো হচ্ছে বকা দিছে। আমি ভয়ে তাড়াতাড়ি ক্যামেরাটা বন্ধ করে দিছি। পরে একটা ধমক খেয়ে টুপ করে রুমে যেয়ে বসে পড়লাম, খুব কষ্ট নিয়ে, মনে কষ্ট নিয়ে যে ব্লগ বানাইতে আসলাম। খাইলাম একটা ঝাড়ি। তো ওরা কেক কিনতে চাচ্ছিল, তো পরে চিন্তা করলাম যে সবাই এই যে কজন আসি তিনজন বাইরে যেয়ে ঘুরে আসি আর কেকও নিয়ে আসি, দেখেও নেওয়া যাবে, ফ্লেভারও পছন্দ করা যাবে। আর এই যে আমার ফ্রেন্ডকে দেখেন, প্রেগনেন্সিতে মাশাল্লাহ কত গ্লো করতেছে ও, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো যেই বলা সেই কাজ, বের হয়ে গেলাম, যে গাড়িতে উঠলাম। আমার এই দুই ফ্রেন্ড এত বান্দরের বান্দর, মানে গাড়ির মধ্যে এমন এমন গান ছাড়তেছিল, গানগুলো শুনে দেখেন। কি দিছ? তো এরপরে তো আজোয়াতে গেলাম কেক কেনার জন্য। পরে দেখলাম আজোয়া পুরা খালি, কিছু নাই। এরপরে পাশে আরেকটা পেস্ট্রি শপ ছিল, সেখানে অনেক ভ্যারাইটিস ছিল, অনেক টাইপের কেকস ছিল, ম্যাকারন্স ছিল, পেস্ট্রিজ ছিল, অনেক মজার মজার। সো আমরা দুজন পছন্দ করে একটা ব্লুবেরি কেক অর্ডার করলাম। এদিকে আমার প্রেগনেন্ট ফ্রেন্ড বসে থেকে থেকে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, আর আমি ওদিকে খুঁজতেছিলাম যে কি কি খাওয়া যায় এখানে বসে। এদিক দিয়ে কেক রেডি হয়ে যাচ্ছে। আমার ফ্রেন্ড এখানে লিখছে ইটস আ বয়। হ্যাঁ, আমার ফ্রেন্ডের একটা ছেলে বেবি হবে, সবাই দোয়া করবেন। এখন এই যে দুজন কাঁধে কাঁধ মিলাই হচ্ছে বিতলামি করতেছি আমার ফ্রেন্ডের সাথে। আর দেখেন আমার ফ্রেন্ডের চেহারাটা খুব মাসুম। আর এই যে সিয়ামরে দেখেন, এই সিয়াম খালি ফাইজলামি করতে থাকে, উল্টাপাল্টা ছবি তুলতে থাকে, ভিডিও করতে বলে ফাতরাদের মতো ভিডিও করতে থাকে। এই যে এই সেই সিয়াম যে আমার প্রত্যেকটা ছবি ভিডিও এরকম ফাতরামি করতে থাকে, কিন্তু অবশ্য সে মনে একটা ভালো মানুষ, মানে আমাকে অনেক আদর করে ছোট বোনের মতো। কিন্তু এই যে বিতলামিটা করে, এটাই ভাল লাগে না। রওনা দিলাম বাসায়। বাসায় পৌঁছানোর পরে কিছুক্ষণ পরে সুলতানা আসলো, সেও আমাদের ফ্রেন্ড। আমরা তিনজন, মানে মেহজাবিন, আমি আর সুলতানা একসাথেই থাকতাম সবসময়, তিনজন বেস্ট ফ্রেন্ড। আর এই তো মেহজাবিনের আরও কিছু ফ্রেন্ডসরা আসছে, মানে মোটামুটি অনেক মানুষ চলে আসছে এতক্ষণে। আর এই যে আমার ছেলেরা দেখেন, এই যে এখন টেবিল সাজানো হয়েছে, এখান থেকে আমি আবার ছবি তোলার আগে চুরি করে একটা লাড্ডু খেয়ে ফেলেছিলাম। আর এই লাড্ডু নিয়ে অনেক কাহিনী হয়েছে, আমি চুরি করে একটা লাড্ডু খেয়ে ফেলছি। এদিকে আমার ফ্রেন্ড রেডি হইতেছে, মাশাল্লাহ ওকে এত সুন্দর লাগতেছে, প্রেগনেন্ট অবস্থা ওর এক্সট্রা একটা গ্লো চলে আসছে। আর এদিকে আমরা সবাই বসে গল্প টল্প করতেছিলাম। আর এই যে সিয়াম দেখেন আবার ফাইজলামি শুরু করে দিছে আমাদেরকে। বললাম যে আমাদের সুন্দর করে একটা ভিডিও করে দে, ওই আমার মুখের সামনে ক্যামেরা ধরে রাখে, সুলতানার মুখের সামনে ক্যামেরা ধরে রাখে, মানে বিতলামি করার জায়গা পায় না। আর এই যে আমি আর মেহজাবিন হচ্ছে কয়টা ছবি তোলার জন্য রেডি হচ্ছে, আর ওদিক দিয়ে যে বাকিরা সবাই মজা নিতেছে আমাদের সাথে। তো এখন ছবি তোলার পালা, কি সুন্দরভাবে সবাই ছবি টবি তুললাম, অনেক অনেক এনজয় করলাম। আর এই যে সবাই আশীর্বাদ দিতেছে, সব ভণ্ড পাবলিকরা আশীর্বাদ দিতেছে। আর এই যে এখন ডেইজি আপু, সিয়াম আর মেহজাবিন একসাথে কেক কাটলো। এই যে এখন খাবারের পালা, সবাই খেতে বসে পড়লাম। আর এই যে এখন একজন নাকি লেগ পিস ছাড়া খেতে পারে না। এই যে সেই মানুষটা, আমি তাকে জুম ইন করে আপনাদের দেখাচ্ছি, এই মানুষটা নাকি লেগ পিস ছাড়া খেতে পারে না, তাই তার নাম দেওয়া হচ্ছে লেগ পিস রানা। এই যে কি খুশি হয়ে গেছে লেগ পিসটা দেখে, দেখেন। দিস ইজ মেহজাবিনস ছোট ব্রাদার, অনেক কুল একটা মানুষ। আর এটা হচ্ছে সৃজনও আমাদের অনেক ভালো ফ্রেন্ড, অ্যান্ড হি ইজ অ্যান ইউলাভিয়ান। আর এই যে আমার ফ্রেন্ড এখন আমার মেয়ে আর ছেলের জন্য গিফট দিয়ে দিতেছে, আর সে খুব রাগ হয়ে আছে, কারণ তার ফোনে কোনো ভিডিও করা হয়নি ব্লগ করার জন্য, এই জন্য বকাবকি করতেছিল আমাকে। সবার খাওয়া দাওয়া শেষ হলে আমি বলে দিছি যা হাড্ডি গুড্ডি জুঠা কাটা বাজবে সব আমাকে দিয়ে দিতে, যেন আমি স্ট্রে ডগদের খাওয়াতে পারি। তো এখন যাওয়ার সময় হয়ে আসছে, এখন আমাদের বের হয়ে যেতে হবে। তো যাওয়ার আগে আবার ডাকাতি শুরু করে দিলাম। এই যে আমার ফ্রেন্ড এখন একজনের চাপায় ধরছে সালামির জন্য। আমি সিয়ামরে ধরছি, যে পা ধরছি, একদম পা জাতা দিয়ে ধরছি, তুই আমাকে সালামি না দিয়ে যাইতে পারবি না, যেমনি হোক তুই আমার সালামি দিবি। আর ও পালানোর অনেক চেষ্টা করছে, তারপর আমি ওটা ছাড়ি নেই। অবশেষে তার থেকে আমি 10 টাকা উদ্ধার করেছি। এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। অনেক দিন পর সবাই যখন একসাথে হয়েছি, আমাদের মানে ইউনিভার্সিটি লাইফটাই মনে পড়ে গেছে। আমরা ইউনিভার্সিটিতে কত মজা করছি। আর সবাই যখন আজকে একসাথে হয়েছে, আমরা ভুলেই গেছিলাম যে আমরা এখন বড় হয়ে গেছি, আবার সে আগের মতো বাচ্চাদের মতো আচরণ করছি। সো এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।